নামজারি করাতে খরচ হয় 1170 টাকা। জানি এই কথা শোনার পর অনেকে হয়তো আমাকে বাজে কথা বলবেন কমেন্টে, কিন্তু এটি হলো বাস্তব। আপনারা দালাল ধরে প্রতারিত হন, আর অনেক সময় দেখা যায় দালাল না ধরা ছাড়াও কিন্তু আপনাদের কোনো পথ থাকে না। এটাও আছে, ভূমি অফিস কর্মকর্তা ঘুষ দাবি করে আপনারাও অপারগ হয়ে যান। দেখা গেছে আপনাদের করাতেই হবে, না করালেও তো অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। জমি বিক্রি করা যায় না, বা জমি যিনি যিনি ক্রয় করতে চান তিনি ক্রয় করতে পারেন না, অনেক বিষয়াদি আছে, বা মামলা অনেক বিষয়াদি আছে। এখন আপনার যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনাকে নামজারি কেউ আটকায় রাখতে পারবে না, এটা আপনারা মনে রাখবেন। আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় যে আপনি নামজারি করতে চাচ্ছেন বা আবেদন করেছেন 1170 টাকা, কিন্তু সেটা হচ্ছে না, এবং ভূমি কর্মকর্তা আপনার কাছ থেকে আরো বেশি টাকা চাচ্ছে। কিন্তু আপনি যখন সেই কথাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন তখন কোনো ফলাফল পাচ্ছেন না, তখন আপনি কি করবেন শুনেন। একটা ভালো ট্রিক্স বলে দিই, তখন আপনি ওই ঘুষ লেনদেনের একটা ভিডিও করে রাখেন এবং পরবর্তীতে সেটা ভিডিও প্রমাণ সহকারে অভিযোগ দায়ের করেন, দেখুন আপনি ওই ভূমি অফিস কর্মকর্তার কি হয়। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এই কারণে, এই ঘুষের কারণে ভিডিও ভাইরাল হয়েছে, তার চাকরি পর্যন্ত চলে গেছে। ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভূমি অফিস কর্মকর্তাগুলো সাবধান হয়ে যায় এবং আর কোনো ধরনের ঘুষ না দিতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।